বাংলাদেশে ইদানিং যতগুলো ছেলে ভালো ভালো রেজাল্ট করেছে এদের প্রত্যেকের গোঁড়া এবং নারীর সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে। সুবহানাল্লাহ। আমার আগামীকাল মাহফিল হচ্ছে ঢাকা মানিকগঞ্জ। গতকালকে মাহফিল করেছি গাইবান্ধা, আগের দিন ছিল ফেনী। এগুলো শোনাতে আসিনি। কথাটা হলো যে আমরা এই জায়গাগুলো চিনি না। তখন মোবাইলে লোকেশন নামক একটা অ্যাপস আছে, পোস্টার আমাদেরকে পাঠায় দেয়, ওই ঠিকানাটা লেখে এখান থেকে চাপ দেই, কত কিলোমিটার দূরে, কয় ঘন্টা সময় লাগবে, কত দূর এলাম, কত দূর বাকি, কোন স্পিডে গাড়ি চলছে, ডান দিকের গ্রামের নাম কি, বাম দিকের গ্রামের নাম কি, এখানে কয়টা সামনে রাস্তা আছে, কোন দুইটা ভুল কোনটা সঠিক, এইটা দেখায় আমাকে এক ক্লিক দিলেই জায়গা মতন যেমন আমাকে লোকেশনটা দেখায় দেয়। আমাদের সবার বাড়ি জান্নাতে। আদি পিতা আদমকে সৃষ্টি করে তার পৃষ্ঠদেশে আল্লাহ আমাদেরকে রেখেছিলেন। জিজ্ঞেস করেছিলেন আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম কলু বালা। ধারাবাহিকতায় সিলসিলায় দুনিয়ায় এসেছি, দুনিয়াদারি করে কিছু পথিও সংগ্রহ করে নিয়ে আবার জান্নাতে আমরা চলে যাব। এই জান্নাতে যেতে, বের হয়ে এসে জান্নাতে পুষতে, আমি জয়পুরহাট থেকে এসেছি, জয়পুরহাটে পুষতে, অথবা ঢাকার থেকে এসেছি, ঢাকায় পুষতে, আমরা যেন রাস্তাটুকু হারিয়ে না ফেলি। এই জন্য বিজ্ঞানের আবিষ্কার মোবাইল যেমন আপনাকে আমাকে পথ দেখায়, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যেন গোমরা না হয়, পথ না হারাই, জাহান্নামে যেন না যায়, শয়তানের ধোঁকায় যেন না পড়ে যায়। এই জন্য আমাদেরকে পথ দেখানোর জন্য কোরআনুল কারীম নামক লোকেশন গাইড লোক, পথ দেখানোর পথ প্রদর্শক নামক এই আলোক বর্তিকা কোরআনুল কারীম খানা আপনার আমার জন্য দান করেছেন কে? আল্লাহ। প্রত্যেকটা মানুষ যদি তার কলিজার মধ্যে, দিলের মধ্যে, সিনার মধ্যে, মেমোরির মধ্যে কোরআনুল কারীমটুকুকে ঢুকিয়ে নিতে পারে, সে ডাক্তারি, মাস্টারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি করবে, কোনোদিন পথ হারাবে না। সবকিছু করতে করতেই আল্লাহর জান্নাতের বান্দা আবার জান্নাতে ফিরে যাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, এই জগৎবাসী যখন অন্ধকারে ডুবেছিল, অন্ধকারময় জগৎবাসীকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা দুইটা নিয়ামত দান করেছিলেন। এক নম্বর নিয়ামতের নাম ছিল রিজালুল্লাহ, যিনি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি ছিলেন আপনার আমার জন্য পথ প্রদর্শক, যিনি ছিলেন আপনার আমার জন্য আল্লাহর কোরআনের বাস্তব রূপরেখা দেখানোর জন্য, প্র্যাকটিক্যাল শেখানোর জন্য। মাঝে মাঝে আমার প্রিয় ভাইয়েরা ডাক্তারি পড়ার পর ওদেরকে কিছুদিন ইন্টার্নি করতে হয়, তার মানে প্র্যাকটিক্যাল শিখতে হয়। শুধু কোরআন নয়, এই কোরআনুল কারীমটা প্র্যাকটিক্যাল করে দেখানোর জন্য নবীকে পাঠিয়েছিলেন, সাথে কিছু সাহাবায়ে কিরামদেরকে দিয়ে আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল করিয়েছিলেন। আল্লাহর হাবিব যখন জগতে আগমন করলেন, আজকের শুধু অন্ধকার, আজকের শুধু জাহিলিয়তার মূর্খতা নয়। আপনারা জানেন গতকালকে সিলেটের মধ্যে একজন চেয়ারম্যান সাহেবের ছেলে এক মেয়েকে ধর্ষণ করেছে। ধর্ষণ করার পর তার মাথাটাকে কেটে আলাদা করে দিয়েছে। ভাঙা ঘরের মধ্যে গর্তে ঢুকায়া দিয়া এরপর আগুন ধরায় দিয়েছে। এলাকার কোন মানুষের রাজহাঁস হারিয়েছে, তারা হাঁস খোঁজার জন্য বের হয়েছে, কিন্তু দেখে পরিত্যক্ত ঘর থেকে আগুনের ধোঁয়া বের হয়। সেখানে যখন যেতে চায় ওরা নিষেধ করেছে। এদের ভিতরে সন্দেহ জেগে গিয়েছে। এলাকার লোকজন নিয়ে ওই ভাঙা ঘরে গিয়া দেখে একটা জীবিত মেয়ে মানুষকে ধর্ষণ করে কাল্লাটাকে দ্বিখণ্ডিত করে দিয়া জ্বলন্ত আগুনের মধ্যে পুড়িয়ে ভস্ম করে দিচ্ছে। তার মানে ওই জামানায় শুধু জাহেল নয়, এই জামানার জাহেল গুরু ওই জামানার জাহেলদেরকেও হার মানিয়েছে, ঠিক কিনা? অল্প কয়েকদিন আগে দক্ষিণ অঞ্চলে ক্লাস 3 পড়ুয়া ছোট্ট একটা মেয়েকে ধর্ষণ করে হাত পা বেঁধে পানিতে ফেলে দিয়ে মেরে ফেলে দিয়েছে। আমাদের দিনাজপুরের ঘটনা প্রিয় ভাইয়েরা আমার, বেশ কয়েক বছর আগে 6 বছরের একটা ছোট মেয়েকে ব্লেড দিয়ে চিরে ধর্ষণ করেছে। 6 বছরের ছোট মেয়ে কি আর আছে? ব্লেড দিয়ে কেটে তার সাথে ধর্ষণ করেছে, রক্তক্ষরণ হচ্ছে, মারা যাবে, শ্বাসরুদ্ধ করে তাকে মেরে ফেলে দিয়েছে। আমরা জাহিলিয়তের কথা শুনেছি, কিন্তু বর্তমান জায়গায়, যেই জায়গায় আমরা পৌঁছে গিয়েছি, ওই জাহেলকে 1000 বার আমরা হার মানিয়েছি, ঠিক কিনা?
ওই জাহেল আর এই জাহেলদের মধ্যে পার্থক্য হলো, ওদের কাছেও কোরআন ছিল না, আর এদের কাছে কোরআন আছে কিন্তু কোরআনের ধারে কাছে তারা ভিড়ে না। ওদের ছিল না আর এদের কাছে আছে কিন্তু ধারে কাছে ভিড়ে না। এই জন্য এই সমাজ অন্ধকারে চলে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, নবীজি যখন আসে আল্লাহর ঘরের ভিতরে 313টা মূর্তিকে তারা ঢুকিয়ে রেখে দিয়েছিলেন। নগ্ন হয়ে ন্যাংটা হয়ে আল্লাহর ঘরকে তারা তোয়াব করতেন। খুন ধর্ষণ জুলুম অত্যাচার নির্যাতন তো লেগেই ছিল। বাইতুল্লাহর পশ্চিম পাশে এখনো পর্যন্ত জীবিত মেয়েদের কবরস্থান নামে যেই জায়গাটা প্রসিদ্ধ, আমার দেশের মানুষেরা যেটাকে বলে সুমাইয়ার কবর, ওই জায়গা এখনো পর্যন্ত ফাঁকা রয়েছে। কিছু কিছু জায়গায় জীবিত মেয়েদের কবর দেওয়ার কিছু নমুনাও পর্যন্ত রয়ে গিয়েছে। মেয়ে জন্ম নেওয়া মানে অভিশাপ, এর জন্য তারা জীবিত অবস্থায় মরুভূমিতে পুঁতে রেখে দিত। এমন কোন অন্যায় ছিল না মক্কার মানুষগুলো করতো না। সে অন্ধকার থেকে, অন্যায় থেকে, কুসংস্কার থেকে জাতিকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা 2টা নিয়ামত দান করেছিলেন। যার প্রথম নিয়ামত ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দুনিয়াতে আগমন করেছে। আল্লাহর হাবিবের আগমনে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, ছোট্ট থেকেই তিনি সমাজ সংস্কারক ছিলেন। ছোট্ট থেকেই সমাজের মানুষের কল্যাণের জন্য নানান প্ল্যান আর পরিকল্পনা করেছিলেন। হিলফুল ফুজুল নামক একটা সংগঠন তৈরি করে 13 বছর পর্যন্ত নেতৃত্ব দান করেছিলেন। নবীর মতন একজন দামি মানুষ, খাঁটি মানুষ, প্রেমী মানুষ, মহামানব, আল্লাহর পরে যার শান মান আর মর্যাদা, ওই নবী দুনিয়ার বুকে 40 বছর পর্যন্ত একা একা তারা নানান পদ্ধতি অবলম্বন করে দুনিয়ার মানুষকে শান্তির পথ দেখাইতে চেয়েছেন। নবীজি 40 বছর মেহনত করে যখন কাঙ্ক্ষিত টার্গেট পর্যন্ত বুঝতে পারে নাই, হৃদয় ভর্তি ব্যথা নিয়ে জাবালে নূর নামক উঁচু পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গুহা, এই গর্তটুকুর মধ্যে বসে বসে ধ্যান করছেন, গবেষণা করছেন, রিসার্চ করছেন। আল্লাহর হাবিব ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আল্লাহ তাআলা আমার নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিতাবুল্লাহ নেগেটিভ আর পজিটিভ এক জায়গায় হওয়ার কারণে যেমন আলো জ্বলতে শুরু করে দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা যখন এক জায়গায় হয়েছে, মক্কার জমিনে কালো পাথরের পাহাড়টা যেন আলোর পাহাড় হয়ে গিয়েছে। মক্কার মদিনায় 2টি পাহাড় লাল, একটি পাহাড় হলো উহুদের পাহাড়, যেখানে আমার নবীজির দান শহীদ হয়েছিল। যেই প্রান্তরে আল্লাহর হাবিবের মাথার মধ্যে করাতের মতন, মাথার মধ্যে তরবারির আঘাত লেগে মাথা ফেটে গিয়েছিল, মাথার মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, নবীজি রক্ত ঝরেছিল, সেই রক্তের স্মৃতি চারণে আজ পর্যন্ত উহুদের পাহাড়ের পাথরগুলো লাল হয়ে আছে। আজ পর্যন্ত যদি হাতের মধ্যে একটা পাথর নিয়ে নাড়াচাড়া করেন, মনে হবে ওই পাথরটার মধ্যে আল্লাহর হাবিবের রক্ত মোবারক ভরে আছে। এটি হলো নবীজির রক্তের স্মৃতি ধারণ করে উহুদের পাহাড় লাল। আর একটা পাহাড় হলো মক্কার বুকে, যেখানে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে ওই পাহাড়কে আল্লাহ তাআলা আলোর পাহাড় বানিয়ে দিয়েছেন। এই কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, তার সম্মান বেড়ে গেল। একজন ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতার সর্দার হয়ে গেল। এই কোরআনুল কারীম একটা পাথরের পাহাড়ে নাজিল হলো, আলোর পাহাড় হয়ে গেল। এই কোরআনুল কারীম একটা রমজান মাস নামক মাসে নাজিল হলো। 11 মাসের মধ্যে আল্লাহ তাআলা তার শ্রেষ্ঠ বানায় দিল। এই কোরআনুল কারীম লাইলাতুল কদর নামক একটা মুবারক রাত্রে নাজিল হলো। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআনুল কারীম নাজিল হওয়ার বদলতে একটা রাতের মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম বানিয়ে দিলেন কে? এই কোরআনুল কারীম যেই কাগজে লেখা হয়েছে, দুনিয়ার বুকে এমন কোন মানুষ নাই যিনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন কোরআনুল কারীম লেখা আছে এরকম কোন কফির উপরে পা দিয়া কি যাইতে পারে? দেখলে পারে জমিনে রাখবে না, ধুলাবালিগুলো ঝেড়ে দিয়ে চুমো দিবেন, কপালে ঠেকাবেন, মুখে লাগাবেন, বুকের মধ্যে জড়িয়ে নিবেন। কারণ এই কাগজের মধ্যে কোরআনুল কারীম লেখা হয়েছে। কাগজের দাম বেড়ে গিয়েছে। যে কভারে কোরআনুল কারীম জড়ানো হয়েছে, এই প্লাস্টিকের কভারটার পর্যন্ত দাম বেড়ে গিয়েছে। যে কাঠের উপরে কোরআনুল কারীমকে রেখে পড়া হয়,
ওই কাট্টার পর্যন্ত মর্যাদা বেড়ে যায়। সুতরাং বন্ধুরা আমার, ছেলের জীবনে, মেয়ের জীবনে, ভাইয়ের জীবনে, বোনের জীবনে কোরআনুল কারীমটুকু যদি সুন্দর করে ঢুকায় দিতে পারেন, ওদের শান, মর্যাদা, দাম আর ইজ্জতকে বুলন্দ করে দিবেন, বাড়িয়ে দিবেন কে? কোরআন যেখানে থাকে কোন জিনিসের মর্যাদা কমে নাই। সুতরাং ছেলেকে দামি বানাবেন, মেয়েকে দামি বানাবেন, ঘরকে দামি বানাবেন, সমাজ, সংসার, রাষ্ট্রকে দামি বানাবেন। কোরআন দিয়ে একটু সাজিয়ে নেন, সব জিনিসের মান মর্যাদাকে বুলন্দ করে দিবেন কে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, খুব খেয়াল করে কথাগুলো একটু বোঝার জন্য চেষ্টা করুন। এই তো মাত্র 50 বছর আগে, যেদিন আমাদের ঘরে কারেন্টের আলো জ্বলতো না, যেদিন মনঝার বাজার পর্যন্ত পাকা রাস্তা ছিল না, যেদিন হাতে হাতে মোবাইল ফোন ছিল না, যেদিন আমরা এতটা পরিমাণ শিক্ষিত ছিলাম না, যেদিন আমরা ডিজিটাল এবং স্মার্টনেসের ছোঁয়া পেয়েছিলাম না, কিন্তু সেদিন ছোঁয়া ছিল কোরআনের, সেদিন ছোঁয়া ছিল সুন্নতের, সেদিন ছোঁয়া ছিল পর্দার, সেদিন ছোঁয়া ছিল নবীর সুন্দর সেই সুন্নতের বিধানের। এই ছোঁয়া লাগার কারণে ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হয়েছে, একবারই তেলানি গোটা গ্রামকে মোহিত করে ছেড়ে দিয়েছে। সেদিন ছোঁয়া ছিল আল্লাহর কোরআনের, নবীর সুন্নতের বিধানের। সেদিন যদি একদিন বিরিয়ানি খাওয়া গিয়েছে, 2 দিন পর্যন্ত সুগন্ধ ছড়িয়েছে। সেদিন ছোঁয়া ছিল কোরআনের এবং সুন্নতের। সেই নানোয়ার দাদুরা পায়ে হেঁটে হেঁটে জয়পুরহাট চলে গিয়েছে, 5 টাকা 6 টাকা সের ইলিশের মাছ কিনে নিয়ে বাড়িতে এসেছে। পুকুরের ঘোলা পানি দিয়া মূর্খ নানি আর দাদিরা ধৌত করে খেরের চুলায় বসে সুন্দর করে রান্না করেছে, গুনগুন করে দরুদ শরীফ পড়েছে। যেই ঘরে খাবার খেতে বসেছে, ওই ঘরটাও সুন্নত দিয়ে সাজানো ছিল, কোনো মিথ্যা ছিল না, সগলখুরি ছিল না, কিরণমালা কটকটি পাখির উত্তর শরীরা ছিল না। সেই ঘরের মধ্যে সুদ ছিল না, ঘুষ ছিল না, গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা, আশা সবুজ সঙ্গের কোনো ঋণ আর কিস্তি ছিল না। সেই ঘরে ছিল কোরআনের তেলাওয়াত, সেই ঘরে ছিল 5 ওয়াক্ত নামাজ। সেই ঘরের মা বোনরা ফুল হাতা জামা পরতো, পেট ঢাকা জামা পরতো। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া যেত, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পয়লা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার মাছ 6000 টাকাতে কিনে নিয়ে এসেছি। ভাঙা ঘরকে বিল্ডিং বানিয়েছি, মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এনে 5 ডিগ্রি পাস করিয়েছি। নর্মাল চুলা আউট করে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি। সাধারণ মশলা ছেড়ে দিয়ে আধুনিক গুঁড়া মশলা ব্যবহার করছি। হাজার হাজার উন্নতি করেছি, কিন্তু খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? এর মূল কারণ আমার প্রিয় ভাইয়েরা, যেদিন কোরআনের তেলাওয়াত ছিল, প্রত্যেকটা জায়গায় রহমত আর বরকত ছিল। মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি আর দাদিকে নানু আর দাদুরা বিয়ে করেছে। তখনকার জামানার 500 টাকা নগদ পণ দিয়ে বিয়ে করেছে। ওই জামানার 500 টাকা দিয়ে কিন্তু 5 বিঘা জমি কিনে পাওয়া গিয়েছে। 5 বিঘা জমির মূল্য দিয়ে যেই নানি দাদির বিয়ে করা হলো, MA পাস ছিল না, ডিগ্রি পাস ছিল না, সে ছিল কোরআন সুন্নাহর আদর্শওয়ালা, শরীর ঢাকনেওয়ালা, পর্দা করনেওয়ালা। ওই মূর্খ নানি দাদির পেটে 12টা 15টা 18টা সন্তান জন্মগ্রহণ করেছে। একটা নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়া লালন পালন করেছেন। কোটার দুধ তো ছিল না, গাভীর দুধের দরকার পড়তো না, বাচ্চার দুধ খেয়ে শেষ করতে পারতো না। এই রহমত আর বরকত শুধু আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক ভালো থাকার জন্য দান করতেন কে? আজ দিন যতই যাচ্ছে, আমরা ডিজিটাল স্মার্টনেস হতে হতে কোরআন থেকে দূরে সরে চলে গিয়েছি। রহমতের জায়গাগুলো আযাব আর গজব দিয়ে আমরা ভর্তি করে ফেলে দিয়েছি। এই জন্য সারমর্ম কথা হলো, প্রিয় বন্ধুরা আমার, এটা এমন একটা নিয়ামত যেখানে যেমনি যার সাথে লেগেছে সব জিনিসের মান বাড়িয়ে দিয়েছে। যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন, নবী রাসূলদের সঙ্গে মুজিজা দান করেছেন। নবী রাসূলরা বিদায় নিয়ে চলে গিয়েছে, তাদের মুজিজাগুলো তার সাথে বিদায় নিয়ে চলে গিয়েছে। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ 4500 মুজিজা দান করলেও সবচেয়ে বড় মুজিজার নাম হলো এই কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম এখনো পর্যন্ত আগে যেমন ছিল এখনো তেমন আছে না নাই? কোরআন আছে, কিন্তু আমরা কোরআনের কাছে নাই। প্রিয় ভাইয়েরা আমার, দাউদ আলাইহিস সালাম নামক আল্লাহ তাআলার পয়গম্বরকে মুজিজা দিয়েছিলেন। সুন্দর করে কোরআন থেকে তিনি তাওরাত থেকে তেলাওয়াত করতেন।
তেলাওয়াত শুনে আকাশের উড়ন্ত পাখি জমিনে জ্ঞান হারায় পড়ে যেত, সাগরের মাছগুলো ভেসে উঠত, গাছের নিচে তেলাওয়াত করলে গাছের পাতাগুলো ঝরে ঝরে জমিনে পড়ে যেত। কি মায়ার সুর আল্লাহ তাআলা তারে দান করেছিলেন। আল্লাহর পয়গম্বর এই দাউদ আলাইহিস সালামকে দিয়া মসজিদ নামক ময়দানে শুক্রবারের দিনে কোরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহ তাআলা জান্নাতবাসীকে শোনাবেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরো একটা মুজিজা দিয়েছিলেন, তিনি যদি লোহার মধ্যে হাত দিতেন লোহা গলে মোম হয়ে যেত। আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ বিদায় নিয়ে চলে গেলেন, মুজিজাও তার সাথে বিদায় নিয়ে চলে গেল। দাউদ আলাইহিস সালামের সন্তান হযরতে সুলাইমান আল্লাহ বিশাল এক সিংহাসন দান করলেন। স্টার দিতে লাগে না, সেল দেওয়া লাগে না, শুধু নিয়ত করে বিসমিল্লাহ বললেই সিংহাসনটা আকাশের মধ্যে উঠতে শুরু করত। নিয়ত করে করে যখন কি নিয়ত করতেন, সুবহানাল্লাহ বলতেন, আলহামদুলিল্লাহ বলতেন, আল্লাহু আকবার বলতেন, এগুলো তার গিয়ার ছিল, পাওয়ার ছিল। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তরে চলে যেতেন। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান যখন বিদায় নিয়ে চলে গিয়েছে, তার মুজিজাও তার সাথে বিদায় নিয়ে চলে গিয়েছে। না তখতে সুলাইমানি আপনার আমার এখানে আছে। নবীও বিদায়, নবীর মুজিজা বিদায়। হযরতে আমার ভাইয়েরা, মুসা কালিমুল্লাহ নামক একজন জলিল কদর পয়গম্বর ছিলেন। আল্লাহ তাআলা তারে অনেকগুলো মুজিজা দিয়েছিলেন। বড় একটা মুজিজা ছিল হাতের লাঠি, জমিনে ছেড়ে দিলে বড় অজগর হয়ে যেত, সাগরে আঘাত করলে দরিয়ার মধ্যে রাস্তা পয়দা হয়ে যেত। আল্লাহর পয়গম্বর বিদায় নিয়ে চলে গেলেন, তার মুজিজাও তার সাথে বিদায় নিয়ে চলে গেল। আমার আপনার নবীর পূর্বে ঈসা রূহুল্লাহ নামক আল্লাহ তাআলার একজন জলিল কদর পয়গম্বর ছিলেন। আল্লাহর পয়গম্বর সাইয়েদিনা হযরতে ঈসাকে আল্লাহ তাআলা অনেকগুলো মুজিজা দিয়েছিলেন। দোলনার মধ্যে মায়ের উপরে যখন জেনার তহমত আসলো, দোলনার মধ্যে শুয়ে শুয়ে তিনি তার সুন্দর উত্তর দিয়ে দিল। ছোট্টবেলাতে কথা বলার জন্য আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। কলা মাথার উপরে হাত বুলাইয়া দিলে চুল গজে যেত, অন্ধ মানুষের চোখের উপরে হাত বুলাইয়া দিলে চক্ষুষ্মান হয়ে যেত, মৃত মানুষের কবরের কিনারে দাঁড়ায়া। কিন্তু আল্লাহর কোরআন আল্লাহ তাআলা নবীর কাছে দান করেছেন। এই কোরআনুল কারীমের একটা নোক্তা, একটা জের, একটা জবর, একটা তাসদিদ, একটা গুন্না আগে যেমন ছিল এখনো তেমন আছে, এক চুল পরিমাণ পরিবর্তন হয় নাই। এখনো পর্যন্ত টাটকা ঈমান নিয়া এই কোরআনুল কারীম তেলাওয়াত করে যদি পানির মধ্যে ফু দিতে পারেন, ওই পানির মধ্যেও আগুন ধরায়া দিবেন কে? এই সেই কোরআন, যে কোরআন তেলাওয়াত করে আল্লাহর হাবিব বালুগুলো সামনের দিকে ফিকায়া দিছে, সমস্ত কাফেরদের চোখের মধ্যে ঢুকে পড়ছে। সুবহানাল্লাহ বলেন। এই সেই কোরআনুল কারীম, এই সেই বিধান, এই সেই নিয়ামত, যেই নিয়ামতকে ধারণ করে সাহাবায়ে কেরামরা যা বলেছে তা হয়েছে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমরকে নিয়ে আমার পূর্বের আলোচক আলোচনা করছিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনার মধ্যে ভূমিকম্প এসেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী উঠে লাঠি দিয়ে ধমক দিয়ে বলে, মদিনার মাটি, তুমি কি জানো তোমার মধ্যে কে ঘুমিয়ে আছে? তোমার মধ্যে দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছে। খবরদার বেয়াদবি করিও না, কাঁপাকাঁপি করিও না। কেমন পাওয়ার এই কোরআনওয়ালা, যে কোরআন কলিজার মধ্যে থাকলে ধমক দিলে মদিনার ভূমিকম্প বন্ধ হয়ে যায়। ইমাম গাজ্জালি বলেছেন, কিয়ামতের পূর্বে মক্কা মদিনায় 3 বার ভূমিকম্প আসবে, তার পূর্বে আর কোনোদিন ভূমিকম্প আসবে না। তার মানে কোরআনুল কারীম এখনো পর্যন্ত আছে, শুধু আমাদের ইমানের পাওয়ারটা কমে গিয়েছে, কোরআন থেকে জাতি দূরে সরে চলে গিয়েছে। এই জন্য রহমতের জায়গাটা আযাব আর গজব দিয়ে দখল হয়ে যাইতেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সারমর্ম মূল কথা, আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, মাস্টার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বৈজ্ঞানিক বানাবেন, কোনো আপত্তি নাই। কিন্তু অরিজিনাল কথা, মাদ্দা কথা, গোড়ার কথা, মূল কথা, একেবারে খাস কথা, আসল কথা, অরিজিনাল কথা, আগে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার নয়, আগে কোরআনের ফার্মায় ঢুকায় সবগুলোকে ইমানদার বানাতে হয়। পরের কথাটুকু ইমানদার বানাতে আগে খালি ইমানদারটা বানায় নেবেন, এরপর ডাক্তার বানাবেন, ডাক্তার বাটপার হবে না। মাস্টার বানাবেন, এটা চিটার হবে না। ইঞ্জিনিয়ার বানাবেন, এটা লড়চোর হবে না। মেয়েটাকে শিক্ষিত বানাবেন, কাপড় চোপড় চিরে ফিরে ইজ্জত বের করে দেখাবে না।
ছেলেটা মোটরসাইকেল কিনে বউটাকে পিছন দিকে বসায়া পাতলা কাপড় পরায়া মার্কেটে ঘুরায়া জেনার গুনাহ কামাই করতে পারে না, ঠিক কিনা? কোরআন ওয়ালা যদি বানাইতে পারেন, বুড়া বয়সে আপনাকে ঘর থেকে বের করে দিয়ে আসবে না, কারণ কোরআন যদি সিনায় থাকে এটার দ্বারা কোনো অন্যায় হইতে পারে। এই জন্য কোরআনের প্রথম বাণী হলো পড়ো, জ্ঞান অর্জন করো, শিক্ষা জাতির মেরুদণ্ড। আমরাও পড়ি, আমরাও জ্ঞান অর্জন করি, যেই জ্ঞানের মধ্যে সূরা ফাতিহা সুন্দর করে আমরা পড়তে পারি না। আমাদের দেশের একজন দার্শনিক আলেম, আমার ভাইয়েরা, হাফিজ হুজুর যাকে বলে আমরা চিনতাম, তিনি বলেছেন ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা দুটাই হলো জাতির জন্য অভিশাপ। আমরা আমাদের দেশের মানুষেরা এই দুই শিক্ষা নিয়ে ব্যস্ত। এক দলে এত বেশি ধর্ম শিক্ষা নিয়ে ব্যস্ত যাদের সাথে কর্মের তেমন সম্পর্ক নাই, আর একদল ধর্ম নিয়ে এত ব্যস্ত তারা কর্মের সাথেও তেমন ভালো ভূমিকা রাখতে পারে না। যেমনটি ভাবে বুঝবেন, অনেকে এমপি হয়েছেন, ডিসি হয়েছেন, এসপি হয়েছেন, কিন্তু গোসলের ফরজ জানে না, সূরা ফাতিহা পড়তে পারে না, বাপ মরে গেলে জানাজাটাও পড়তে পারে না। আমার কথা নয়, আমাদের হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটা হলো জাতির জন্য অভিশাপ। যার কর্মওয়ালা শিক্ষা আছে, ধর্ম নেই, এটা জাতির জন্য অভিশাপ। এর দ্বারা কোনো কল্যাণ হবে না। ডিসিগিরি, এসপিগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি করে, কিন্তু বডিটাও পাক বানাতে জানে না, না পাক চেয়ার বানায়া বসে আছে। আবার আর একদল মানুষ আছে আমার প্রিয় ভাইয়েরা, ইসলামী শিক্ষায় এত শিক্ষিত হয়েছে কিন্তু নিজে চলতে পারে না, মানুষের কাছে হাত পাততে হয়। কথা বলুন না কেন? মানুষের সহযোগিতা করলে চলতে পারে, নইলে চলতে পারে না। আমার কথা নয়, তিনি বলছেন এটাও হলো জাতির জন্য লানত এবং অভিশাপ। সুতরাং বন্ধুরা আমার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম আমার কাছে তোমরা প্রার্থনা করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমার কাছে কামনা করো, প্রার্থনা করো দুনিয়া এবং আখিরাতের উত্তমটা, এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি কামনা করো। সুতরাং ভাইয়েরা আমার, স্কুলে পড়লে দুনিয়া পাই, আর মাদ্রাসায় পড়লে আখিরাত পাই। আর বর্তমানে যে সমস্ত নুরানি মাদ্রাসা, কুরআনি মাদ্রাসা, আপডেট যে মাদ্রাসাগুলো হয়েছে, এই মাদ্রাসাগুলোতে দুনিয়াও পায়, আখিরাতও পায়। একটা সন্তান যদি দুনিয়াও পেয়ে যায়, আখিরাতও পেয়ে যায়, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যায়, এটাই হলো সফল কাম মুসলমান। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, মাদ্রাসায় পড়াবেন, সন্তান দুনিয়া পাবে, আখিরাত পাবে। এত বোঝানোর পরও আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন না। আমি জানি কেন আপনি পড়াবেন না। আপনি মনে মনে ভাবছেন মাদ্রাসায় পড়লে মনে হয় ভাত পাবে না। আমি চ্যালেঞ্জ করে বলবো, খালি মাদ্রাসায় পড়ায়া দেখেন, আলেমের মতন একজন না আলেম বানায়া দেখেন, ভাত খাওয়া লাগবে না, সারা জীবন বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করে রাখবেন কে? আর যদি পারেন আমাদের মতন একটা যদি আলেম বানাইতে পারেন, সম্মান, ইজ্জত, মর্তবার মর্যাদা কারে বলে, খালি 2-4 দিন ঘুরে দেখবেন। প্রত্যেক দিন গেট বানায় রাখছে, কার্পেট বিছায় রাখছে, এলাকার সবচেয়ে দামি খাবার আয়োজন করে রাখছে। আবার যাওয়ার সময় মাশাআল্লাহ খামের মধ্যে একটু হাদিয়া তোহফাও আছে না নাই? এ সম্মান। আমি তো একজন রাজমিস্ত্রির সন্তান, আমার বাবা তার পরিচয়ে নয়, রাজমিস্ত্রির ছেলে বলে নয়, পরিচয়টা হলো আমার সিনায় একটু আল্লাহর কোরআনের জায়গা আছে। এই কোরআন থাকার কারণে আমি গুনাহগার, আমি নালায়েক, আমি অযোগ্য, আমি একজন রাজমিস্ত্রির গ্রাম্য মানুষ। সেই রাজমিস্ত্রির ঘরের গ্রাম্য মানুষ, কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে আমার মতন মানুষটার যদি দাম বেড়ে যায়, আমার চাইতে যারা কোরআনের সাথে আরো বেশি সম্পর্ক কায়েম করেছে, তাদের মর্যাদা তো আকাশচুম্বী। কথা বলুন ঠিক কিনা?